হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু টিউব চ্যানেলে আবারও হাজির হয়ে গেলাম আমি শিপলু আহমেদ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমরা চলে এসেছি ঢাকার চিড়িয়াখানার ভিতরে অবস্থিত প্রাণী জাদুঘর এবং মাছের অ্যাকোয়ারিয়াম প্রদর্শনী দেখার জন্য। এই জাদুঘরে প্রবেশের জন্য আপনাকে টিকিট কাটতে হবে, আর এই জাদুঘরে প্রবেশের টিকিট মূল্য হচ্ছে 10 টাকা। তবে 2 বছরের নিচে ছোটদের জন্য কোনো টিকিট মূল্য লাগবে না। তাই আমি 10 টাকা টিকিট মূল্যে ঢুকে গেলাম প্রাণী জাদুঘরটি দেখার জন্য। এই জাদুঘরে প্রবেশ মুখেই হাতের ডান দিকে আপনি দেখতে পারবেন বিশাল আকারে একটি কঙ্কাল রয়েছে, আর এই বিশাল দেহি আকারের কঙ্কালটি হচ্ছে তিমি মাছের। যেহেতু এই জাদুঘরটি ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতরে অবস্থিত, তাই আমি আপনাকে এই চিড়িয়াখানা সম্পর্কিত কিছু তথ্য দিতে চাই। ঢাকার মিরপুরে অবস্থিত একটি জাতীয় চিড়িয়াখানা হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠা করা হয় 1974 সালের 23 জুন। ওই বছর প্রায় 30 লক্ষ দর্শনার্থী এই চিড়িয়াখানাটি পরিদর্শন করেন। 2015 সালে 5 ফেব্রুয়ারি এই চিড়িয়াখানার নাম পরিবর্তন করা হয়, যা পূর্বে ছিল ঢাকা চিড়িয়াখানা, আর বর্তমানে এটির নাম রাখা হয়েছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। এই জাদুঘরটি সাধারণত 2টি বলরুম রয়েছে প্রদর্শনীর জন্য। প্রথম বলরুমে রাখা হয়েছে বিভিন্ন ধরনের প্রাণীর মৃতদেহের উপর নির্মিত ভাস্কর্য, আর এই প্রাণীগুলি আমাদের জাতীয় চিড়িয়াখানার ভিতরেই একসময় অবস্থান করছিল। রয়েছে বানর, হরিণ, কুমির, বাঘ, ভাল্লুক, সিংহ, জিরাফ, নানান ধরনের প্রাণীর মৃতদেহের ভাস্কর্য। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় অবস্থিত প্রাণীগুলি অনেক সময় নানা রোগ এবং বিভিন্ন প্রাকৃতিক ভারসাম্যর কারণে মারা যায়, আর এই মৃত প্রাণীগুলিকে ফেলে না দিয়ে বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করে এই জাদুঘরে প্রদর্শনের জন্য রাখা হয়। জেব্রা, জিরাফ, ময়ূর, সাপ, চিতাবাঘ, বাংলাদেশের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ সহ নানা ধরনের প্রাণী রয়েছে এই জাদুঘরে।
এই প্রাণী জাদুঘরে দুটি বলরুমের ভিতরে প্রথম বলরুমটি রাখা হয়েছে সাধারণত স্থল প্রাণীর উপর ভিত্তি করে। যে সমস্ত স্থল প্রাণীগুলি মারা যায় সেগুলোকে বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করে রাখা হয়েছে। আর দ্বিতীয়টি রাখা হয়েছে জলজ প্রাণী মানে মাছ এর উপরে। গন্ডারের চামড়া, কুমিরের ডিম, অজগর সাপের ডিম, আরও নানান ধরনের সাপের ডিম, বিভিন্ন ধরনের প্রাণীর বাচ্চা যেমন বাঘের বাচ্চা, গন্ডারের বাচ্চা, হরিণের বাচ্চা, যে সমস্ত ছোটোখাটো প্রাণী সেগুলোকে বিশেষ ধরনের কাচের বয়মের ভিতরে ফরমালিন দিয়ে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে এই বলরুমটিতে। শিক্ষা এবং জ্ঞান প্রসারের জন্য আপনি অবশ্যই চলে আসবেন এই জাদুঘরটিতে। এই প্রাণী জাদুঘরটি সবার জন্যই উন্মুক্ত। বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এবং মাছের ডিম, এছাড়া কিছু জলজ প্রাণীর মৃতদেহগুলো এই কাচের বয়মের ভিতরে সংরক্ষিত করা রয়েছে। এছাড়াও রয়েছে বিশাল আকারের কচ্ছপ। এই কচ্ছপটি কিছুদিন আগেই মারা গিয়েছে, যার মৃতদেহটি এখানে সংরক্ষণ করা হচ্ছে।
আমরা এখন এই প্রাণী জাদুঘরের দ্বিতীয় বলরুমটিতে অবস্থান করছি। আর এখানে রয়েছে মাছের মেলা, বিভিন্ন ধরনের মাছ, সামুদ্রিক মাছ, রঙিন মাছ সহ দুষ্প্রাপ্য মাছ এখানে সংরক্ষণ করা হয়েছে প্রদর্শনীর জন্য। আমরা অনেক ধরনের মাছ রয়েছে যেগুলোর নাম জানি না। আর এই মিউজিয়ামে এসে আপনি এই সমস্তের মাছের সাথে পরিচিত হতে পারবেন। এটি কোন ধরনের মাছ এবং এর আবাসস্থল কোথায় ছিল সবগুলোই পাবেন। আমরা দেখতে পাচ্ছি রাক্ষসী পিরানহা মাছ। এই পিরানহা মাছ মানুষও খায়। যে সমস্ত প্রাণী রয়েছে সব কিছু খেতে পারে এই পিরানহা মাছ। একে রাক্ষসী জগতের শ্রেষ্ঠ রাক্ষসী মাছ বলা হয়ে থাকে, যা নিমিষে মানুষকেও খেয়ে ফেলতে পারে। এছাড়াও রয়েছে কৈকাপ মাছ, দেখতে লাল রঙের, খুব সুন্দর, চুপচাপ করে বসে আছে, দর্শনার্থীর জন্য দৃষ্টি আকর্ষণ করছে। আর রয়েছে বিশেষ আকর্ষণ এই কুমির মাছটি। এই মাছটি দেখতে অনেকটা কুমিরের মতো, অর্ধেক মাছ অর্ধেক কুমির, দেখলে এমনই মনে হয়। এই অ্যাকুরিয়ামের বিশেষ আকর্ষণ হচ্ছে এই কুমির মাছটি। এই কুমির মাছটি এই মিউজিয়ামের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। এই জাদুঘরের আরেকটি মূল আকর্ষণ হচ্ছে ফান্টোসা মাছ। আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম ভিউয়ার্স এই মাছটি দেখে। এই মাছটি দেখতে ভেবেছিলাম প্রথমে যেন তেলাপিয়া মাছ, কিন্তু এর সামনে গিয়ে এর ডোরা কাটা রং আর সাঁতার কাটার ভঙ্গি দেখে আমাকে অভিভূত করেছে। এই ফান্টোসা মাছটি খুবই চমৎকার। আর ভিউয়ার্স, দেখতে দেখতে আমাদের এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।